ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ৬টি অবসয়নাধীন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এমন দাবি করেন তারা। বলেন, অর্থ আটকে থাকায় তারা চরম আর্থিক অনিশ্চয়তা, মানসিক চাপ এবং মানবিক সংকটে রয়েছেন। জানান, দ্রুত জুলাই ২০২৬ ডেডলাইন মোতাবেক সুস্পষ্ট, বাস্তবসম্মত ও কার্যকর রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। অবসায়নের অপেক্ষায় থাকা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফারেস্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড ইনভেস্টমেন্ট ও অ্যাভিভা ফাইন্যান্স। আমাদের সারা জীবনের সঞ্চয়, সেটা যদি আমরা না ফেরত পাই, আমাদের জীবন যাপন করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। নিজেদের সংসার পরিচালনা করার জন্য চাকরির রিটায়ার্ডের টাকা, জায়গা বিক্রির টাকা এখানে সঞ্চয় করছি। দীর্ঘ ৬-৭ বছর হয়ে গেল কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। 7টা বছর আমরা কষ্টে শিষ্টে পার করেছি, কিন্তু আমরা আর পারছি না। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের মূল টাকাগুলো ফেরত দেওয়া হোক। এদিকে একীভূত হওয়া ৫ ব্যাংক প্রশাসকের সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুম মিয়া। মাসুম, আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে বৈঠকে কি কোনো আলোচনা হবে? তমাল, আপনি যেমনটি বলছিলেন যে ৫ ইসলামী ব্যাংক, অর্থাৎ একীভূত হওয়া ৫টি যে ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়েছে, সেই ব্যাংকগুলোর প্রশাসকরা আজকে গভর্নরের সাথে বৈঠকে বসেছেন। মূলত আপনি জানেন যে বিগত সপ্তাহে, অর্থাৎ গেল এক সপ্তাহ যাবৎ কিন্তু চিটাগংয়ের বিভিন্ন শাখায়, অর্থাৎ এই ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় কিন্তু আমানতকারীরা একরকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু এরকম একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। যদিও আপনাকে জানিয়ে রাখি, মাঝে মাঝেই কিন্তু এরকম বৈঠক করে থাকেন বাংলাদেশ ব্যাংক এই প্রশাসকদের সাথে, তবে একটু ভিন্ন মাত্রা পেয়েছে আজকের বৈঠকে। বিশেষ করে এই ব্যাংকগুলোতে গ্রাহকের যে অনাস্থার জায়গাটা আবার একটু দুমড়ে মুচড়ে উঠেছে এই পরিপ্রেক্ষিতে। তো আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে যে এই গ্রাহকদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা কীভাবে প্রশমিত করা যায় সেই পথ খুঁজবে আজকের বৈঠকে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, আমরা জানতে পেরেছি যে আপনি জানেন সামনেই যে ঈদ রয়েছে, সেই ঈদেও এই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে শুরু করে নানা আর্থিক যে সঙ্গতির যে বিষয়টি, সেগুলো নিয়েও গভর্নরের সাথে তারা কথা বলবেন। সব মিলিয়ে যাতে এই প্রতিষ্ঠানগুলোতে আমানতকারীরা যাতে তাদের আমানত ফেরত পেতে পারে এবং এই ব্যাংকগুলো, অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকে যাতে মানুষের আস্থা ফিরে পেতে পারে, সেই পথ খুঁজবেন আজকের বৈঠকে, এমনটি কিন্তু জানা গেছে। তমাল। মাসুম, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাসুম মিয়া। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।